আমরা চতুর্থবার স্বাধীনতা পেয়েছি। 2024 5ই আগস্ট চতুর্থবার আমরা স্বাধীন হয়েছি। আপনারা অনেকেই ভাবতে পারেন, হুজুর চতুর্থবার স্বাধীনতার মানি, আসলে মূল ফ্যাক্ট এখানে এই ইতিহাস আমাদেরকে জানতে হবে। অনেক বাংলাদেশের জনগণ ইতিহাস সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আমাদের মাথার মধ্যে, আমাদের স্মৃতিপটে অনেক ভুল সিদ্ধান্ত সৃষ্টি হয়েছে। এই দেশ একসময় ছিল মুসলমানদের দেশ। এই যে সোনারগাঁ একসময় মুসলমানদের রাজধানী ছিল, এখানে মুসলমানরা শাসক ছিল। এই পাক উপমহাদেশে দীর্ঘ 750-800 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল। শুধু আপনাদের সোনারগাঁ না, এই গোটা পাক উপমহাদেশ, এই বিস্তীর্ণ এলাকায় মুসলমানরা শাসন করেছে, মানুষ শান্তি পেয়েছে, জুলুম মুক্ত ছিল। কিছু মুনাফিক, তাদের মুনাফিকির কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল, শাসন নয়, শোষণ করেছিল, অত্যাচার করেছিল, জুলুম করেছিল। এবং সেই জুলুমের পাঁচ ছিল অধিকাংশ মুসলমান। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। ব্রিটিশ ক্ষমতা গ্রহণ করার পরে চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এরপর আবার মুসলমানরাই প্রথম আন্দোলন শুরু করেছে। 1857 ঈসাই সালের আজাদি আন্দোলন, সেফাহি বিপ্লবের সূচনায় ছিল মুসলমান। নেতৃত্বে ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নাদুর রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। এদের নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। অবশ্য পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে, কিন্তু সূচনায় ছিল মুসলমান। আপনি দেখবেন ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনায় মুসলমানের বাইরে কেউ ছিল না। যারা ইতিহাস সম্পর্কে জানেন, 1803 ঈসাই সালে দিল্লির জাফর থেকে যখন ব্রিটিশ দিল্লি দখল করে, ওই সময়তেই 1803 ঈসাই সালে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজে আইন। এটা 1803 ঈসাই সাল। সেখান থেকেই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল, সূচনা হয়েছিল। 1947 সনে 46 সনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আমরা প্রথম স্বাধীন হলাম কাদের থেকে? ব্রিটিশ থেকে। ভেবেছিলাম এখন আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্যতা দূর হয়ে যাবে। কিন্তু না, আমরা দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা তারা আমাদের অধিকার দিচ্ছে না। আমাদের খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার, চলার অধিকার, ফেরার অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার। তখন আবার আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম যে ভিন্ন একটা রাষ্ট্র চাই। সে আন্দোলনের ভিত্তিতে হয়েছিল পাকিস্তান। আমরা 1947 পাকিস্তান নামে একটা ভূখণ্ড পেলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুই মেরুতে অবস্থান করতেছিল। মাঝখানে ব্যবধান 1700 কিলোমিটার দূরে। এই 1700 কিলোমিটার দূরে দুই মেরুতে অবস্থানকৃত দুইটা দেশ একই নামে ভারত থেকে
আলাদা হওয়ার কারণটা কি ছিল এইটা আমরা অনেকেই জানি না এবং জানানো হয় নাই। এইটাই বড় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা এখানে এই আলাদা হওয়ার কারণ কি ছিল? ঋতুর কারণ, ভূমির কারণ, ভৌগোলিক কারণ না, শুধু একটাই কারণ ছিল। পশ্চিম পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানিরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। ধর্মের ভিত্তিতে, মুসলমান ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, অন্য কোনো কারণে নয়। কাজে দেশ মুসলমানদের দেশ, কিন্তু আমাদেরকে ভুলানো হয়েছিল এ দেশ মুসলমানদের নয়। ভেবেছিলাম শান্তি পাবো, মুক্তি পাবো, কিন্তু পশ্চিমেরা যখন আমাদের অধিকার ফিরিয়ে দেয় না, তারা বৈষম্য করতেছে, আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, বিপ্লব করলাম। আমরা পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলাম। সেই রাষ্ট্রের নাম কি? কথা বলেন। এটা কয়বারের স্বাধীনতা? কথা বলেন না কেন? প্রথম ব্রিটিশ থেকে, এরপরে ভারত থেকে, এরপরে পাকিস্তান থেকে, 3 বার। আর এই 2024-এর 5ই আগস্ট এই 4র্থ বার। এটা মনে রাখতে হবে, ইতিহাস জানতে হবে, ভুল করবেন না।